এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? আইন কানুন যদি ভালো হইতো, যেমন সৌদের যেমন জনসম্মুখে ফাঁসি দিয়ে দেয়, এরকম একটা রায় যদি এরকম একটা যদি হইতো, তাহলে মনে করেন দেশের এগুলো কমে যেত, ধর্ষণ এগুলো অন্তত কমে যেত। এটা সরকার আমাদের কি নিরাপদ দিতেছে বলেন? কি দিতেছে? উনি তো ব্যর্থ সরকার। উনি যদি পারতো, এই ছেলেটা যে খুন করছে, এই নরপেশা, হয় কি কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা কোনো আত্মীয় স্বজন কারো এই ছেলেকে ফাঁসি দেওয়ার জন্য কেন এত সময় নিচ্ছে? আইনমন্ত্রী কেন 7 দিন সময় নিল? আমার মেয়েরা তাদের ঘরে খেলবার জন্য আমি খেলনা কিনে দিই, বা আমার সাথে বাইরে বের হওয়ার জন্য তারা আবদার করে। কিন্তু আমার মেয়েদেরকে, আমার বড় মেয়েকে বা আমি কখনো একা ছেড়ে দিই না। কারণ এখানে যে একটা বাচ্চা ছিল, সে গ্রামের বাড়ি চলে গেছে, কিন্তু এটা আমার ওয়াইফ জানতো না। আর যেহেতু ওখানে সবসময় বন্ধ থাকে, ওখানে যাওয়ারও কোনো অপশন ছিল না। আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে, ও আর পিছে পিছে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ও পাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে, তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসাতে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? আরো বড় ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, এই এলাকার এক ক্লোজ ফ্রেন্ড, ওনার মানে ছোট মেয়ে রামিসা। হ্যাঁ, তো ওই আমার বড় ভাইয়ের সাথে, ওদের সাথে ফ্যামিলিগত সম্পর্ক। তো বড় ভাই ওর বাসা থেকে এখানে আসে চা খেতে। চা খেলে ও রামিসা আঙ্কেলকে, চাচ্চু আসো, মানে এমনভাবে বলে, চাচ্চু যা গেলেই ওকে মানে ফ্রিজ থেকে 1 গ্লাস আগে শরবত বানিয়ে দিবে। যে কেউ মানে আমার বড় ভাই যাইতে চায় না, যে ও এত কষ্ট করে গেলেই আগেই 1 গ্লাস শরবত বানায়া ই করবো। মানে এত মানে মানে কি বলবো ওর কথা, যে ও এরকম। আর ও তো আমাদের ফ্যামিলি মেম্বার ভাই, বুঝছেন? আসলে আমাদের দেশের আইন কানুন একেবারে ভালো না, বুঝতে পারছেন? আইন কানুন যদি ভালো হইতো, যেমন সৌদের যেমন জনসম্মুখে ফাঁসি দিয়ে দেয়, এরকম একটা রায় যদি এরকম একটা যদি হইতো, তাহলে মনে করেন দেশের এগুলো কমে যেত, ধর্ষণ এগুলো অন্তত কমে যেত। দেখতো মানুষ ধর্ষণের ফাঁসি হইতেছে, ধর্ষণের মেরে ফেলতেছে, তাহলে আর এইগুলো হতো না। কিন্তু আসলে আমাদের দেশের আইন কানুনগুলো অনেক খারাপ। পুরো বিশ্বের পৃথিবীর কোথাও আমাদের মতো আইন কানুন এত খারাপ না, সবচেয়ে খারাপ আমাদের দেশে। এই জন্য আমাদের দেশে এগুলো বেশি হয়। এগুলো যদি সরকার যদি একটু বন্ধ করতে পারতো, যে একটা সংসদে বসে আইন পাস করতে পারতো, যে এইগুলো এই ধর্ষণ যদি প্রমাণিত হইতে হয়, সঠিক ধর্ষণ করছে, তাহলে তার মৃত্যুদণ্ড অবশ্যই, তাহলে এগুলো বন্ধ হইতো বাংলাদেশে। তো আছেই ভাই, আতঙ্ক তো শুধু আমাদের মধ্যে না, প্রত্যেকটা বাবা মার মধ্যে আতঙ্ক ছড়াই গেছে। এখন বাচ্চা ঘর থেকে বের করবো, স্কুলে দিব, মাদ্রাসায় দিব, কোথায় নিরাপদ বলেন? ওর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তা পড়ে গেছে। আমার বাচ্চার 4 বছর বয়স, আমি তাকে বাইরে রাখতে আমি সাহস পাই না। যে বাইরেও, আমার গেটের বাইরেও আমি রাখতে চাই না। আধা ঘন্টা যে সময় রোদে বসে রাখি, তাও আমরা সাহস পাই না। বাচ্চা ছেলে 10 বছর মাদ্রাসা যাওয়া আসা করে, সাথে সাথে আমার দিয়ে আসতো। কারণটা কি? অন্য দেশ পৃথিবীর কোথাও তো এরকম নেই, আমাদের দেশে এরকমটা কেন? অবশ্যই আইন কানুন অবশ্যই সবচেয়ে খারাপ হচ্ছে। আতঙ্ক তো আছে তো ভাইয়া, আমাদের বাচ্চা নিরাপদ কে নিরাপদ দিবে? এই সরকার অলরেডি আজকে 5 দিন হয়ে গেছে, কোনো আমাদের আশা। রামিসের বাবার কাছে আসছে শুধু আশা দিচ্ছে, হ্যাঁ আশা দিচ্ছে। বিচার কবে করবে এটা বলছে, আমাদেরকে বলে নেই। এই যে আজকে মঙ্গলবার থেকে সরকারি বেসরকারি সব ছুটি, পরে মানুষ যার যার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। তো এই কেসটা ধামাচাপা দিয়ে যাবে, এই মেয়েটার কোনো বিচার পাবে না। আমরা যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকবো, আমরা নিরাপদ বলেন? এই যে মাত্র আমার বাচ্চাটা দিয়ে আমি আবার এখানে আসছি, স্কুলে দিয়ে আসছি, আবার এখান থেকে আবার কোচিং, আমি এখান থেকে আমার বাচ্চা এই রোড থেকে কোচিংয়ে যাবে। এটা আমার কি, আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? এটা সরকার আমাদের কি নিরাপদ দিতেছে বলেন? কি দিতেছে? উনি তো ব্যর্থ সরকার। উনি যদি পারতো, এই ছেলেটা যে খুন করছে, এই নরপেশা, হয় কি কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা কোনো আত্মীয় স্বজন কারো এই ছেলেকে ফাঁসি দেওয়ার জন্য কেন এত সময় নিচ্ছে? আইনমন্ত্রী কেন 7 দিন সময় নিল? যে খুনি নিজের মুখে স্বীকার আছে, দর্শন করছে, খুন করছে, তাহলে ওনাকে কেন এত সময় নিতে দিতে? আমাদের সামনে প্রকাশ্যে ওকে বিচার করে না গেল। আমাদের এই জনগণ যদি না পারে, ওনাকে আমরা ধরে নিচ্ছি সবাই, উনি ব্যর্থ সরকার। যদি না পারে আমাদের হাতে তুলে দেন, আমরা জনগণ আমরা বিচার করব।